বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো পিঠেপুলি উৎসব বা পৌষ পার্বণ। এদিন বাঙালির ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠে, দুধ পুলি, মালপোয়ার মতো পিঠে। আর সামনেই পৌষ পার্বণ উৎসব, তার আগেই রাজডাঙ্গা খেলার মাঠে শুরু হয়ে গিয়েছে পিঠেপুলি উৎসব। এদিন এই উৎসবে শুধু পিঠেপুলির স্টল না, এমনকি মুখ্যমন্ত্রীর লেখা কথা ও সুরে একাধিক গান পরিবেশন করেছে সঙ্গীত শিল্পীরা। সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো। দেখাবে নতুন পথ, শোষিত যারা বঞ্চিত। প্রশাসনের বাইরেও যে তার যে একটা শিল্পী সত্তা আছে, তারই একটা নিদর্শন আজকের এই প্রোগ্রাম। এবং এই প্রথমবার পশ্চিমবঙ্গে শুধুমাত্র ওনার গান নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম এই রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে সুশান্ত কুমার ঘোষের আয়োজনে আমরা সবাই মিলে এখানে গান গাইব। পিঠেপুলির উৎসবের জন্য বাংলার মানুষ তাকিয়ে থাকে এবং কলকাতা শহরের প্রথম পিঠেপুলি উৎসব এটা। ইতিমধ্যেই মানুষ আসা শুরু করেছেন। সঙ্গীত অনুষ্ঠান তো আসেই, কিন্তু বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন এখানকার মা বোনেরা, এবং মানুষ এদের সঙ্গে সহযোগিতা করছেন, যার জন্য আজকে এটা একটা উৎসবের রূপ নিয়েছে। পিঠেপুলি উৎসবের সঙ্গে মুখ্যমন্ত্রীর গান, এই নিয়ে আপনার কি মত? না, এটা আমাদের মাথায় এসছে। আমরা ভেবেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর গানকে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে, সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা একটা অভিনব প্রয়াস আমি মনে করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার কম্পোজিশনস আমরা গাইব। তার সঙ্গে বাঙালির সনাতন খাদ্য তালিকায় আছে পিঠেপুলি, দুটো একত্র একটা সমাবেশ আজকে। তাই আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। দারুণ কম্বিনেশন। মানুষ পিঠেপুলি উৎসবটাও আনন্দ করবে এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর গানও শুনবে। এটা তার একটা নতুনত্ব রয়েছে আর কি এই ব্যাপারটার মধ্যে। সুশান্ত কুমার ঘোষ এখানকার সভাপতি, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এবং আমরা সবাই উই আর সো লাকি টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম, যেখানে আমরা ওনার কম্পোজিশন, ওনার লেখা, সুর করা গান আমরা আর কি গাইতে পারছি, এবং দ্যাটস টু লাইভ অলসো। মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা সুরে গান, তারা অন্যরকম সম্মানের ব্যাপার আর কি। আমার প্রচণ্ড ভালো লাগছে, খুব ভয়ও করছে যাতে ভুল ভাল না হয়, সব ঠিকঠাক হয়, এটাই প্রার্থনা। ভীষণ এক্সাইটেড, কিন্তু তার সাথে একটা ভয়ও কাজ করছে যে ঠিকমতো গাইতে পারবো কিনা। সেটা একটা আমাদের সবসময় কাজ করে যতক্ষণ না গাওয়া হয়ে গিয়ে থাকে। এখনো পর্যন্ত কি কি খেলেন? এই তো একটা কি আমাতা পিঠে, একটা পিঠে পাতুরি, আর একটা কি রেনবো পাটিসাপটা। নতুনত্ব কিছু দেখলেন? মানে এমন কিছু যেটা খাননি কখনো, এখানে প্রথম খেলেন? এই তো এরকম কখনো পাতুরি পিঠে, আমাতা পিঠে কখনো এগুলো খেয়ে দেখিনি। এইটা হলো গাজরের হালুয়ার পাটিসাপটা, এটা চকলেট, এইটা রয়েছে নারকেল, এটা রেনবো পাটিসাপটা, এটা ক্ষীর, এটা ধনেপাতা ঝাল পাটিসাপটা, সিদ্ধপুলি, কদম পিঠে, দহিবড়া, রসবড়া, দুধ পুলি, চুষির পায়েস, আর এটা হলো এমনি চালের পায়েস। সব নিজেরাই বানিয়েছেন? সব নিজেরা বানানো, সব একদম বাড়ি থেকে বানানো। একদম নতুনত্ব কি আছে যেটা এখনো এই ঝাল ধনেপাতার পাটিসাপটা ফিউশন, এটা আশা
করি কোথাও হয়। অনেকেরই তো সুগার থাকে, মিষ্টি খেতে চান না, সেক্ষেত্রে ওই জন্য আমরা এটা ধনেপাতা স্টাফিংটা সুইট কর্ন ভেজিটেবলসের স্টাফিং, এটা সুইট নয়, এই জন্য এটা একটু আলাদা। কেমন লাগছে? ভালো। কি খেলে? এটা ভাজা পিঠে। আমাদের আছে কদম পিঠে 20 টাকা পিস, আর আম আতা পিঠে 40 টাকা পিস, পাতুরি পিঠে 30 টাকা পিস, চকলেট ফুচকা 10 টাকা পিস, মালাই জামুন 25 টাকা পিস, চকলেট স্প্রিং রোল 30 টাকা পিস, মাশরুম পিঠে 25 টাকা পিস, এটা আছে ক্ষীর আমের মালাই পাটিসাপটা 40 টাকা পিস, আর এটা ব্রেড মালাই রোল 30 টাকা পিস, এটা ভাজা পিঠে 15 টাকা পিস, এটা ক্ষীর মালাই ক্ষীর পাটিসাপটা 30 টাকা, আর এটা কুমড়ো পিঠে 15 টাকা, সেদ্ধ পুলি। তো সমস্ত কি নিজে চিন্তা ভাবনা থেকে তৈরি কর? হ্যাঁ, কিছুটা নিজের চিন্তাভাবনা, কিছুটা ফোন এত অ্যাডভান্স রয়েছে সেসব দেখেই তার থেকে নিজে চেষ্টা করে কিছু নতুনত্ব করার চেষ্টা। আমার কাছে হচ্ছে ক্ষীরের আছে, নারকেলের ক্ষীরের মালাই আছে, পাতুটি আছে, রাজবংশী আছে, চুষি পুলি আছে, তোমার সরু চাকুলি আছে, সেদ্ধ পিঠে আছে, নবরত্ন আছে, কদম ফুল আছে, এটা হচ্ছে নারকেলের আছে, গুড়ের নারকেল, রসপুলি, ছোটো চিতই ফুল মানে দুধ দিয়ে চিতপিঠে, খালি চিতপিঠেও আছে, নারকেল গুড় নারকেল নাড়ুও আছে, তার সাথে চুষি ফুল নাড়ু আর নাড়ু সব নিজেই বানিয়েছে? হ্যাঁ। তো আমার এখানে যেহেতু নাম দেওয়া হয়েছে গোকুলধাম, সেজন্য শ্বাসটাকেও সেরকমভাবে রেখেছি যাতে মানুষের একটা অ্যাট্রাকশন হয়, আর কিছু। শুধু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কিংবা একটা ওই স্বাস্থ্য শিবির করেই ক্ষান্ত থাকেন না, যখন যে প্রয়োজনে মানুষের কাছে প্রয়োজন হয় তিনি তার সেখানে পৌঁছে যান।